আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা সকাল সকালে শুরু করলাম। তো আমরা এখন যাব নদী ভাঙা দেখতে। তো কে কে যাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। অনেক দিনের আশা নদী ভাঙা দেখব। তো সত্যি সত্যি আজ নদী ভাঙা দেখতে যাচ্ছি। বিএনের এই পাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে, শুধু মাঠ আর মাঠ। নদীও কাছে চলে আসছে, আপনাদের দেখায় একটু এই দিক দিয়ে। ওই যে ব্লকের সাথেই নদী, কতটুকে দেখেন এইটুকু নদী আছে। আর দেখা আছে নাকি তা জানি না, অল্প একটু আছে। তো যাই দেখি আসি কীরকম কি ভাঙছে না ভাঙছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে মাঠ বেশ ভালো লাগে। আবার এদিকে দেখেন বিয়েন হাঁস জমি করে রাখছে। সকালবেলা তো নাস্তা রান্না করা হয়ে গেছে। এগুলা হলো চিনি হাঁস নাকি সেই হাঁস, মানে এগুলা হাঁসগুলো ভালোই লাগে। আর একবার সেটা আর কি মুরগি জমি করলে এবার হাঁস জমি করছে। আবদিয়া কি খেলছো? আবদিয়া, ও আবদিয়া। তো বিয়ের মিষ্টি আর পাউরুটি দিল, সেটা খাওয়া হয়ে গেছে। আবার ছেলে বৌমাই যে নদীর ধারে যায় দেখি ভাজা ডালের বড়া, পেঁয়াজ দিয়ে ভাজছে। তো সেইগুলো নিয়ে আসলো, সেইগুলো আমরা খাচ্ছি। আবার জাল দিয়ে সারাদিন কয়বার পাক মারলে নদীর ধারে? 2বার। নদী দেখতে আসাই হইলো বের প্রোগ্রাম। আর সে গোরস্থান দেখেছো? কাল যাবন সকালে আমরা। তো এই যে আমরা এখন নদী ভাঙা দেখতে যাচ্ছি। খালি ধুনি পাতার বাসনা বেড়াচ্ছে, ধুনি পাতার। আমরা এখন ভ্যান গাইড বসে আছি। পাতলা ইনে মারামারি লেগে তো এই যে আমরা নদী ভাঙা দেখতে আসছি। অনেক লোক, কয়জন? 4-5 জনা, 6 জনা, অবধি 6 জনা দেখতে আসলাম। ভিডিওই দেখেছি, কিন্তু সত্যি সত্যি আজ দেখতে আসলাম। তো আমার বিয়েনরা গেছিলো, তো সেই বিয়েনরা বললো যে নদী ভাঙতে ভাঙতে পুকুরের কাছে আসে। সেটা পুকুর আজ বলে খুব ভয়ঙ্কর। তো এই যে সেই পুকুরটা আপনাদের দেখাচ্ছি। সেই পুকুর, এই পুকুরের কাছেই প্রায় চলে আসছে। আর অল্প একটু আসলেই পুকুরেই বলে আসবি বলে নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্তই সবাই তাই বলছে। তো পুকুরে কি জিনিস আছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই পুকুরের নাকি পানি শুকায় না, পুকুরে এক ফোঁটাও পানি শুকায় না বলে।
কিন্তু এই নদীতে এখন অনেক মাছ হচ্ছে, মাছও দেখবো আজকে। এখন না মানে বিকেলের দিক মাছ আসে নাকি তা তো জানি না। তো এই যে সেই পুকুরটাই আপনাদের দেখায় ভালো করে। এই দেখেন, পিরাই নদীর কাছে আমরা চলে আসছি। এই যে পুকুরটা বেশি একটা বড় না মনে হচ্ছে, পুকুরে যে কি জিনিস আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই যে পুকুর, ওই যে নদী। নদীটা দেখায় আপনাদের। এখানে ব্লক ছিল ভাঙি পড়ে গেছে। নদী ভাঙার একটা সিঁড়ি নাই তো মনে হচ্ছে, ভাই এইটুকু ভাঙতে ভাঙতে কেন ভিতরে চলে আইছে আবার ওইটুকু। সেটা তো দেখছি, গাছের শিকড় সব বাড়া রয়েছে। আর ভাঙবি না, কারণ পানি কমে গেছে তো। আমার মারে বারু প্রচুর ভাঙা ভাঙেছে। আমারও তো পদ্মা, আমার বাড়ির সামনে পদ্মা। এই পদ্মায় আমার মারা ভাঙতে ভাঙতে বাড়ি হয়ে যায় করে। এখন বর্তমান যে বাড়ি ভাঙা ভাঙি গেছে জায়গা উঠে এসে যে বাড়ি করেছে। ওই ঘাট হইতে তো না, এই সাইড ভাঙছে। বহুত দূরে আছে, অনেক পাথর। বস্তা বই নিশ্চিন্তে ফেলাইতেছে। আচ্ছা, তারপরে যাই যতদূর যাওয়া যায়। মাছ কিন্তু মাছের আড়ত, ইলিশ মাছের আড়ত। এরকম তো আমার দিকে ধরা কিনাই যাবি না, পুলিশ সব কোনো সময় চলে আসবে, যে কোনো সময়। এদিকে বালু ভরছে, এই যে এদিকে কাজ ধরেন চলে যাচ্ছে এখনো। ওরে মা, তো এইদিকেও দেখেন ভাঙতে ভাঙতে চলে আসছে। আর এইসব এই যে নদী নৌকা, মাছ ধরা নৌকা। হ্যাঁ এইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পদ্মা সেতু ওই যে সামনে। এত দাম মাছের, বাবা। নদী ভাঙা দেখতে আসি, তারপর ভালো বিয়ের মাছ কিনলো। এই যে বড় ইলিশ, এই ইলিশাই স্বাদ বেশি জানেন। এটা কত করে নিল? 8,000 নিয়েছে। কমই নিয়েছে, কমই নিয়েছে। ইলিশ 2,000 টাকা কেজি, এই বড় ইলিশ, বুঝছো? 5টা হলো, তাও হলো শহরে হলো বুঝছে। তাহলে কি হইলো? আমি কি মাছ কিনতে আইসি না? ভালোই লাগে মাছ কিনতে, জানেন। আমার তো মাছ দেখলি লো ভাই। ব্লক ওইদিক যাই পারি, এদিক নামলেই হবি না। তা আমরা এখন ব্লকের পর উঠবো। যাবি না? ওরে মা, গেলে ব্লক উঠতে যায়। তা আমরা ব্লকের পর দিয়ে কিন্তু যাচ্ছি। নদী প্রচুর ভাঙছে, আর মাছ কত করতে পারি। এই যে মাছের নৌকা,
মাছের নৌকায় যে নদীর কিন্তু প্রচুর স্রোত। স্রোত যেদিকে আছে সেদিকে মাছ হবে। আমার মায়ের দিকেও স্রোত আছে, কিন্তু সেরকম মাছ ধরার নাই, না কি ধরছে দেখি শোনবনে ওইদিকেও। তো এইদিকে কিন্তু প্রচুর মাছ হচ্ছে। ওইদিকে দেখেন কত লোক মাছ কেনার বিক্রি। আর ওই যে সেই গাছ ভেঙে ভেঙে যে ভিতরে বসে আছে নদীর ভিতরে। দু একটা গাছ আবার টাইনি নিয়েও চলে যাচ্ছে। ওই বাবা নামবো কি করি? ও মা, ও বাবা, বিয়ে আর বিয়ে হাসছে দুজন। আমি নামতে যাই, দেখেন নদী ভাঙা কি ভাবে নদী ভাঙছে। ওই দিক দিয়ে মনে হচ্ছে ভিতরে গর্ত হয়ে যাচ্ছে। কত সেই স্রোত, মানে এই পাশে চাপ বেশি স্রোতের। হয় দেখো, ওই যে তো মাছ আছে, যে যে নদী থেকে স্রোত হয় বেশি সে নদী পাক আছে। হয় এই যে পাক আছে, এই যে হইলে আমার ওই দিক ঘুরে আমার এদিক যাচ্ছে পানি। আমার এদিকে ছেক না পাই এরকম জায়গা। ভরপুর থেকে ই করে কি, আর যদি ভরপুর না হইতো তো কি না দামে ভালো ইয়েছে। তো মামাও মাছ কিনে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে যাবে বলে দেখে আসে। আচ্ছা, ছোট বড় মাঝারি সবই আছে। কত নিছে? 3,400। আর কদিন রেখে দিলে দাম হবে খুব। ইলিশ মাছ ভাজা আমাদের টেবিলে থাকেই। ইলিশ মাছ ভাজি, ডাউল, ভর্তা, এই যে মাছ কিনছিলাম তানজিলার বিয়ার সময়, বিয়াই এই সাইজের মাছ আপনাকে বরযাত্রীকে দিয়েছিলাম। মনে করেন 600 মাছ কিনছিলাম। 600 তো এক ঘর ভরি ফেলছিলেন কিনে, দেখলাম 600 মাছ কিনি তানজিলার বিয়ার। কেন চলে বস্তা দেবে না, তুল না মাছ, তুল না মাছ কেন 2 পিস করছে।